সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11 নং অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমাদের কিছু বেসিক পড়তে হবে, বেসিক কিছু জিনিসপাতি জানতে হবে, দেন আমরা অধ্যায়টি শুরু করছি। তো প্রথমে হচ্ছে আমাদের যে স্থানাঙ্ক এই জিনিসটা নিয়ে আমাদেরকে প্রথমে আলোচনা করতে হবে। তো আমরা যদি একদম বেসিক থেকে শুরু করি, তো এটা হচ্ছে এক্স ওয়াই, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো স্থানাঙ্ক নিয়ে কথা বলতে গেলে আমাদের একদম বেসিক থেকে যে জিনিসটা জানতে হবে। তো এখানে কথার কথা আমরা বললাম যে এটা হচ্ছে এক্স বরাবর 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, রাইট? আর এদিকে হচ্ছে -1, আর এটা হচ্ছে -2, -3, -4। দেন আমরা যদি y অক্ষ বরাবর যাই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। দেন নিচের দিকে আসলে -1, -2, -3, -4, রাইট? তো এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা y, y প্রাইম। x অক্ষের পজিটিভ সাইড, x অক্ষের নেগেটিভ সাইড, y অক্ষের পজিটিভ সাইড, y অক্ষের নেগেটিভ সাইড, y প্রাইম। তো এখন আমাদেরকে জানতে হবে যে কথার কথা আমি এখানে একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা হতে পারে এরকম যে কথার কথা আমি x অক্ষের পজিটিভ সাইডে 1 2 3 করে গেলাম, এরপর y অক্ষ বরাবর 1 2, তাহলে y অক্ষ বরাবর 1 2, তাহলে এই পয়েন্টে আসলাম। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? 3, 2। কিভাবে? আমরা যে এখান থেকে এখানে আসছি, এই যে এই মানটা কত 1 2 3 না, আবার উপর দিকে কতটুকু উঠছি 2 পরিমাণ 1 2, সেজন্য আমরা এই পয়েন্টটাকে কি বলবো যে 3, 2। তো এখানে সেম ভাবে আমরা যদি এই সেকেন্ড কোয়াড্রেন্টে আসি, এখানে আমরা একটা পয়েন্ট নিলে -1 -2 -3, তাহলে -3 পর্যন্ত আসলাম, উপর উঠবো 2 ঘর 1 2। এখানে আমরা যে ইয়াটা পাচ্ছি এটা হচ্ছে কত -3 পরিমাণ, এরপরে এই এখান থেকে এখানে 2 পরিমাণ, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো -3, 2, -3, 2, ঠিক আছে? দেন আমরা থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগে আসি, -1 -2 -3, আবার -1 -2, কথার কথা আমরা এই পরিমাণ আসলাম, এই যে এই পরিমাণ। তাহলে এদিকে আসছে -3, এদিকে কত -2, তাহলে এই পয়েন্টটা কত হবে -3, -2। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে আসি। ঠিক সেম ভাবে আমরা যদি আসি -1 2 3, এরপর নিচে আসি -1 -2, তাহলে এই পয়েন্টটা পাইলাম আমরা। তাহলে এটা কত 3, -2, কারণ আমরা এই বরাবর 3 পর্যন্ত আসছি, এই যে 3, এরপর কত যে এখান থেকে এখানে কত -2। তাহলে আমাদের টোটাল 4টা পয়েন্ট আমরা পাইছি, 1টা 2টা 3টা 4টা। তো এই যে এখানে 4টা ভাগ আছে, আমার এটাকে বলবো যে আমরা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, রাইট? 1টা 2টা 3টা 4টা। তো এবার আমাদের এই পুরো সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কোয়াড্রেন্ট। এটাকে আমরা কি বলি যে কোয়াড্রেন্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, রাইট? তাহলে আমরা 4টা কোয়াড্রেন্ট, কয়টা কোয়াড্রেন্ট মানে আমরা একটা কোয়াড্রেন্টকে আমরা 4 ভাগ করছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তা একটা বিষয় আমরা খেয়াল করলে এই যে একটা জিনিস দেখতে পারি, প্রথম চতুর্ভাগে এখানে যে পয়েন্টটা আমরা নিব 3 2 3, এটা প্লাস এটা প্লাস, তাহলে প্রথম চতুর্ভাগে আমরা কি বলতে পারি প্লাস কমা প্লাস। এখানে 3 এটা হচ্ছে x এর ভ্যালু, আর 2 এটা হচ্ছে কার ভ্যালু, y এর ভ্যালু, রাইট? সেম ভাবে সেজন্য আমরা প্রথম চতুর্ভাগে যতগুলো পয়েন্ট আমরা নিব, প্রথম চতুর্ভাগে যতগুলো পয়েন্ট আমরা নিব সবগুলো প্লাস প্লাস, সেজন্য প্রথম চতুর্ভাগকে আমরা কি বলবো প্লাস প্লাস। এবার আসি দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে একটা পয়েন্ট আমরা নিলাম যে মাইনাস, এই বরাবর আসছি, এরপর উপর উঠছি মাইনাস প্লাস,
তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি প্রযোজ্য? প্রথম মাইনাস এরপর কি প্লাস। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমি যতগুলো পয়েন্ট নিব সবগুলো কি আসলে সবগুলো পয়েন্ট মাইনাস হবে, এরপর কি হবে প্লাস হবে। দেন হচ্ছে আমরা যখন তৃতীয় চতুর্ভাগে আসবো -1 -2 -3, এই যে পয়েন্ট একটা নিলাম -3 -2, তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য প্রযোজ্য কি? প্রথম মাইনাস এর পরে কি আবার মাইনাস, এই যে মাইনাস মাইনাস সেম ভাবে। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমরা যদি একটা পয়েন্ট নিই 1 2 3 এরপর এদিকে, তাহলে এখানে 3 আগে প্লাস আছে এরপর মাইনাস আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য কি প্রযোজ্য? প্রথম প্লাস এরপর কি মাইনাস। তাহলে এই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে প্রথম চতুর্ভাগে হচ্ছে কি প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে একটা পয়েন্ট নিলে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে একটা পয়েন্ট নিলে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে একটা পয়েন্ট নিলে প্লাস মাইনাস। তো এভাবে আমরা একটা কোয়াড্রেন্টের হচ্ছে কতগুলো পয়েন্ট, আমরা অনেকগুলো পয়েন্ট নিতে পারি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে কোন চতুর্ভাগে চিহ্নটা কিরকম, চিহ্নগুলো হচ্ছে চতুর্ভাগ অনুযায়ী ডিফারেন্ট হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা কোয়াড্রেন্ট আমরা কি, যেদিকে আমরা কথার কথা আরেকটা কোয়াড্রেন্ট নিলাম, তো এটাকে এক্স বললাম, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এখন আমরা তো এখানে প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে এখানে 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 চারটা পয়েন্ট নিলাম, কিন্তু এখানে আমরা কি করবো, যে এক্স অক্ষের উপরে পয়েন্ট নিব। কথার কথা আমি একটা পয়েন্ট নিলাম, কথার কথা এটা 1, তো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, রাইট। তো এদিকে যদি আমরা আসি -1 -2 -3 -4, রাইট। এখন আমরা হচ্ছে এখানে কোয়াড্রেন্টের উপরে নিছি, কিন্তু আমরা এখানে কি করব, যে এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে পয়েন্টগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে নিব, পয়েন্টগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে নিব। যেমন আমি যদি বলি এই পয়েন্ট 1, এই পয়েন্টের স্থানাঙ্ক কত, তাহলে কি হবে 1, 0। কেন? এই যে এক্স অক্ষের উপরে 1 এটার ভ্যালু আছে, কিন্তু ওয়াই বরাবর কোন দূরত্ব অতিক্রম করছে, সেই উপর দিকে উঠছে, সেজন্য এটা কি 0। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো 2, 0। এই পয়েন্টটাকে আমরা কি বলবো 3, 0। এই পয়েন্টটাকে আমরা কি বলবো 4, 0। ঠিক সেম ভাবে আমরা এদিকে গেলাম, আমরা যদি এই পাশে আসি, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড, এটা এক্স অক্ষের নেগেটিভ সাইড। দেন এই পয়েন্টটাকে আমরা কি বলবো -1, 0। এই পয়েন্টটাকে আমরা কি বলবো -2, 0। এই পয়েন্টটাকে আমরা কি বলবো -3, 0। এই পয়েন্টটাকে আমরা কি বলবো -4, 0। তাহলে একটা বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এক্স অক্ষ, এটা পুরোটা এক্স অক্ষ, এক্স অক্ষ এটা হচ্ছে এক্স এক্স প্রাইম, এই পুরো লাইনের উপরে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু 0, তাই না? এই যে এটা এক্স এর মান, কিন্তু এটা ওয়াই এর মান, ওয়াই এর মান 0, এক্স এর মান ওয়াই এর মান 0, এক্স এর মান ওয়াই এর মান 0, এক্স এর মান ওয়াই এর মান 0। ঠিক সেম ভাবে x এর মান y এর মান 0, x এর মান y এর মান 0, x এর মান y এর মান 0। তার মানে আমরা কি বলতে পারি, যে x অক্ষের উপর y ইকুয়াল 0, x অক্ষের উপর y ইকুয়াল কি 0। x অক্ষের প্রত্যেকটি বিন্দুতে আমরা বলতে পারি যে y এর মান কি হবে 0 হবে, রাইট। আচ্ছা, এরপর আমরা যদি y অক্ষে যাই, তাহলে এটা আমরা বললাম যে 1, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সেম ভাবে আমরা এটা বললাম যে -1, এটা -2, এটা -3, এটা -4, রাইট। এখন আমরা y অক্ষের উপর পয়েন্টগুলো নিব, আমরা এতক্ষণ নিছিলাম x অক্ষের উপর পয়েন্ট, এখন নিব y অক্ষের উপর। এই যে 1, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলবো, প্রথমে আমরা কার মান বসাই 0, প্রথমে আমরা x এর মান বসাবো, আমরা প্রথমে কার মান বসাবো x এর মান, x এর মান কত, এখানে y অক্ষের উপর x এর মান 0, y এর মান কত 1। এই পয়েন্টটা যদি নিই 0, 2, এই পয়েন্টটা নিলে 0, 3, এই পয়েন্টটা নিলে 0, 4, রাইট। সেম ভাবে আমরা যে এই পয়েন্টটা নিই 0, -1, এই পয়েন্টটা নিলে 0, -2, এই পয়েন্টটা নিলে 0, -3, এই পয়েন্টটা নিলে 0, -4। তো তাহলে আমরা কি বুঝতে পারছি আসলে, যে y অক্ষের উপরে x এর সবগুলো ভ্যালু 0, 0, 0, 0, 0, 0, 0, 0। তাহলে আমরা কি বলতে পারি না যে y অক্ষের উপর x ইকুয়াল 0,
ওয়াই অক্ষের উপর কি এক্স ইকুয়াল 0। বুঝা গেছে যে আমাদের মূল বিষয় হচ্ছে কি এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0, এক্স অক্ষের প্রত্যেকটি বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0, ওয়াই অক্ষের প্রত্যেকটি বিন্দুতে এক্স এর ভ্যালু কি 0। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব একদম লাস্ট, যেটা এই কোয়াড্রেন্টের। তো এখানে আমরা একটা কোয়াড্রেন্টের পয়েন্টগুলো কিভাবে সিলেক্ট করি, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, রাইট। তো কথার কথা আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এই যে পয়েন্ট এটা, ঠিক আছে। তো আমরা তো এটা পয়েন্ট, এটা স্থানাঙ্ক জানি না, তাই না, সেজন্য আমরা এটাকে কি ধরে নেব, পি এক্স ওয়াই। তাহলে এই যে প্রথমে কার মান বসবে, এক্স এর মান না, প্রথমে কার মান, এক্স এর মান, এরপর কার মান, ওয়াই এর মান। এই যে প্রথমে এক্স এর মান, আমরা একটা লম্ব টানি, কি টানলাম, লম্ব। এই যে এই মানটা, এটাই তো এক্স এর মান, এই যে এই মানটা, এটাই তো কার মান, ওয়াই এর মান। তাহলে বিষয়টা কিরকম হচ্ছে, আমরা যদি প্রথম কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নিই, প্রথমে কার দিকে যাবো, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে আসলাম এক্স পরিমাণ, এরপর যাবো কোন দিকে, ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে আসলাম কতটুকু পরিমাণ, ওয়াই পরিমাণ। তারপর পয়েন্টটাকে বললাম যে এক্স কমা ওয়াই, রাইট। তাহলে একটা পয়েন্টকে, তো এই যে এক্স কমা ওয়াই, এই পয়েন্ট এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, কোন কোয়াড্রেন্টে সেটা আমরা জানি না, সেটা ডিপেন্ড করবে এক্স এর মান প্লাস এবং মাইনাস, সেম ভাবে ওয়াই এর মান প্লাস এবং মাইনাস, এটার উপর ডিপেন্ড করবে। সো এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। দেন হচ্ছে ঠিক সেম ভাবে আমরা এভাবে স্থানাঙ্ক সিস্টেমটাকে আমরা কি করতে পারি, হ্যাঁ বুঝতে পারি আর কি।